Listen to me. একদম চুপ, No, no, please, please. একদম চুপ, Please. bastard! No, 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 বাচ্চা, একদম চুপ, বাচ্চা। no, please, please. No, no. এভাবে ল্যাঙ্গুয়েজ খারাপ করে যাবেন প্লিজ। নো, নেজুম ভাই। বাচ্চা তুই আমি নেজুম ভাই। No. I will not allow any single word like that. Please. আমার বিশ্বাস জামায়াত ইসলামী যে আদর্শে রাজনীতি করে তারা কখনোই এই সরকার উপকৃত হয়, বেনিফিটেড হয় এমন কাজ জামায়াত ইসলামী করবে না আমার বিশ্বাস। জামাত আগামীর আন্দোলন সংগ্রামে কি করবে, কিন্তু তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে আগামীর আন্দোলন সংগ্রামে তারা রাজপথে থাকবে। এই সংকট উত্তরণে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন চায়। হয়তো সরকার চেষ্টা করবে তারা যেন আন্দোলনে না থাকে, চুপচাপ থাকে, নিরপেক্ষ থাকে। সরকার বিতর্কতভাবে একটা দফা করে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে, কিন্তু ডিসিশন আপ টু জামাত। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই, মিয়ানমার দিকেও যাইতে পারবেন না। কেন অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাতকে তো আসলে রাজনৈতিকভাবে সার্ভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি। পাকিস্তানের 22 পরিবার কথা বলে গেছেন। গত 30 বছরে তো দুটো পরিবারই এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। কথা স্পষ্ট। আবার অনেকে বলেছেন সুবিধাবাদের কথা নয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না। সমালোচনা করতে পারে। নূর ভাইরা বলেছে নতুন ধারা রাজনীতি করবে, দুটো সিটে সমঝোতা করবে না। তাহলে নূর ভাইরা কেন বিএনপির সাথে 2 সিটে গেল? প্রথম কথা হচ্ছে বিএনপির সাথে শুধু 2 সিটে আমরা সমঝোতা হয় নাই। সময় হলে দেখবেন বিএনপি আমাদেরকে কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করে। আমরা তারেক রহমানকে চিনি, জানি তিনি কথা দিলে কথা রাখেন। কাজী তার সাথে আমাদের কি কমিটমেন্ট হয়েছে এটা তো আমরা পাবলিকলি বলবো না। বাংলাদেশের ফ্যাসিস্ট রাজনৈতিক দল জামাত ইসলামের সাথে এনসিপি হাত মিলিয়েছে। রুকো যারা, সবার করো। এখন যত দোষ আছে সব এনসিপি জামাতকে দেওয়ার চেষ্টা করতেছে, একদম আওয়ামী লীগ স্টাইলে। একদম ওনাদের বক্তব্য এখন হচ্ছে মখা আলমগীরের বক্তব্য, রানা প্লাজা জামাত বিএনপি ঝাঁকুনি দিয়ে ভেঙে দিয়েছে। মানে এটা মনে হচ্ছে ভারতীয় কোনো কর্মকর্তার ভাষারই বা শুভেন্দু অধিকারীর ভাষা। বিএনপি এখন যেভাবে জামাতকে ফ্রেমিং করে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। অথচ মানে একসাথে গড় সংসার করছে দীর্ঘদিন। 91 মানে সরকার গঠনের জন্য জামাতের পায়ে ধরছি।